আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সামনে বসে আছে, ওনাদের বাসা হচ্ছে শরীয়তপুর, নড়িয়া থানা। থাকেন তো ঢাকায়, না? জি, কেরানীগঞ্জ। আপনার নামটা বলেন তো। আমার নাম মোহাম্মদ সুজন। আচ্ছা, একটু আগে তো আমি আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করলাম, দেখলাম তো উনি এখন ভালো আছে। আসলে ওনার সমস্যাটা কি কি হইতো একটু বলেন তো। ওনার সমস্যাটা আসলে জোরে জোরে বলেন। অতিরিক্ত জিত জিত হইতো। তারপরে শারীরিকভাবে অনেক জায়গায় সমস্যা হতো, যেমন ব্যথা। হুম। তারপরে ঘুমের চোখে অনেক স্বপ্ন দেখতো, আচ্ছা। ভয় পেত, হুম। এগুলো হইতো আর কি। এখন ইনশাল্লাহ মোটামুটি ওগুলো থেকে আচ্ছা, ইন্টারনাল আরো অনেক সমস্যা অনেকটাই ভালো। বিষয় ছিল যেগুলো উনি বলতে চাচ্ছে না। আচ্ছা, আপনি বলেন তো, এখন আপনি কেমন আছেন? আপনার স্বামী এখন কি তো আপনার ব্যাপারে আলহামদুলিল্লাহ বানায়া আগের থেকে বলতেছে? একটু ভালো। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি। আগের থেকে একটু ভালো আছেন, এখনো হ্যাঁ, কি পুরো ভালো হন নাই? হয়েছি। এখন যা যা সমস্যা আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সামনে। আচ্ছা, আপনার কি কি মনে আছে বলেন তো, আপনার কি কি সমস্যা হইতো? আমার শরীরে অনেক জ্বালাপোড়া করতো, হুম। তারপর ঘুম হইতো না, আচ্ছা। তারপরে স্বপ্নে অনেক আবল তাবল দেখতাম, হুম হুম। তারপরে ভয় পাইতাম, আচ্ছা। তারপরে মানে স্বামীর সাথে অনেক খারাপ আচরণ করতাম, হুম। রাগারাগি করতাম, মানে সবচেয়ে বড় সমস্যাটা ছিল অনেক রাগ হতো। রাগ উঠতো। খুব রেগে যাইতেন, রেগে স্বামীকে হ্যাঁ, সহ্য হইতো না, স্বামীকে দেখলেই মাথা হ্যাঁ, খারাপ হয়ে হ্যাঁ, যাইতো। এমনকি বিছানায় ঘুমানোর সময় স্বামী পাশে থাকলে বিরক্ত লাগতো। হ্যাঁ, দেখতে দেখা পারতাম গেছে না, যে ভাল দুইজন দুই লাগতো না জায়গায় আমার। শুয়ে থাকতেন। আমার সহ্য হইতো না তাকে। দেখা গেছে দুইজন দুই জায়গায় শুয়ে থাকতেন। হ্যাঁ, অনেক সময় আপনি এক জায়গায় শুয়ে আছেন, সেখানে উনি শুইতে চাইলে আপনার কষ্ট হইতো, আপনার বিরক্ত লাগতো, তখন হয় আপনি খাটের নিচে চলে যাইতেন বা ওনাকে খাটের নিচে শুইতে বাধ্য করতেন। এই হ্যাঁ, বিষয়গুলো ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আমরা আগে দেখেছি আপনার। এবং আসলে এটা ওনার দোষ না, এই মেয়েটা অনেক ভালো মেয়ে, অনেক আহ, ভালো মেয়ে, এবং উনিও অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। কিন্তু এটা আসলে এক প্রকারের আল্লাহ তাআলার পরীক্ষাই বলা যায়। আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হয়? 9 বছর। কোনো বেবি আছে? জি না, এখনো বেবি হয়নি। এখনো কোনো বেবি হয় নাই। ইনশাল্লাহ এখন আপনাদের বেবিও হবে, আর যখন বেবি হবে ইনশাল্লাহ মিষ্টি নিয়ে আসবেন। অবশ্যই। অবশ্যই। ওনারা মূলত ব্ল্যাক ম্যাজিক এবং শয়তান জিনে আক্রান্ত ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, আমরা 3 মাস ধরে ট্রিটমেন্ট করেছি। আজকে কয় মাস পরে আসলেন? আহ, 4 মাস। 4 মাস। চার মানে মাস তিন হবে। মাসের ডোজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। 4 মাস না, মানে 3 মাস 15 দিন হবে এরকম। 4 মাস পড়ছে। 4 মাস পর। মূলত ওনারা আজ থেকে 3.5 মাস আগে এসে আমার কাছ থেকে প্রথম মাসের তদবির নিয়ে যায়, এবং দ্বিতীয় মাসের তদবিরের সময় ফোনে চিকিৎসা করা হয়। তৃতীয় মাসের তদবিরও কুরিয়ারে পাঠানো হয়। এরপরে ওনাদেরকে আবার এসে সাক্ষাৎ করার জন্য আমি বলি, সেই সুবাদে ওনারা আজকে সাক্ষাৎ করার জন্য আসছে। এবং একটু চেক করে দেখলাম কি অবস্থায় আছে, তো আলহামদুলিল্লাহ ওনারা এখন ভালো আছে। তারপরে চিকিৎসা করে দিলাম, ঝাড়ফুঁক কাটাকাটি। ওনারা এখন 90% সুস্থ, 100% এখনও সুস্থ হয় নাই, 10% এখনও বাকি আছে। ওইটার জন্যই মূলত আসতে বলছিলাম। হালকা হয়তো মাথায় ব্যথা হয়, একটু শরীরে জ্বালা পোড়া হয়, মাঝে মাঝে একটু খারাপ লাগে। কিন্তু সরাসরি শয়তান জিনের যে আক্রমণ, ক্ষতি, একসাথে না ঘুমানো, স্বামী স্ত্রীর মাঝে বৈবাহিক সম্পর্ক না থাকা, এ টু জেড অনেক যে প্রবলেমগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেছে, এখন আর আল্লাহর মধ্যে সমস্যা নেই। তো এটার জন্যই আসতে বলছিলাম, সরাসরি তাদেরকে চেক করলাম, ঝাড়ফুঁক করলাম, কাটাকাটি করলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে সরিষার তেল, নারকেল তেল, পানি এবং লবণ পড়া দিয়েছি। এটার এক একটার কাজ এক এক রকম। ইনশাআল্লাহ ওনারা এখন ভালো আছেন। তো উম, আপনারা তো ইনশাল্লাহ মনে হয় আমার। কারো মাধ্যমে আসছিলেন, আমার যতটুকু মনে আছে। না না, মাধ্যমে না, আমি নিজেই আসছিলাম আরেকজনের সাথে। কবে? তো সেটার প্রায় 3-4 বছর হবে।
আপনি নিজে অন্য রোগীর সাথে আসছিলেন? হ্যাঁ, আমি অন্য রোগীর সাথে ও আচ্ছা, আসছি। এটা মনে হয় বলছিলেন। অন্য রোগী কে ছিল? তার অবস্থা কি এখন? ওটা মোটামুটি সুস্থ, সেই জন্য আমার বিশ্বাসটা 100% আছে আপনার কাছে। ওনার বাড়ি কোথায় ছিল? ওই রোগীর বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ির পাশেই। আচ্ছা, আপনি কি মানে গাড়ি টাড়ি চালান? না, না, আমি ওনার সাথে জব এমনি করি। আসছিলেন? না না, আমি ঢাকাতেই জব করি। ওনার সাথে মানে মানে ওনার সাথে কেন আসছিলেন? কেন আসছি বলতে, এত দূরে আসবে সেই জন্য আপনাকে সাথে নিয়ে সাথে আসছিল? নিয়ে আসছি। পরিচিত লোক ছিল? পরিচিত। ও, বুঝতে পারছি। তো ওনারা ভালো আছে, ভালো হয়েছে, এই জন্য হ্যাঁ, আপনারও বিশ্বাস, আলহামদুলিল্লাহ, ওনারা কনফিডেন্স ছিল একদম যে হুজুরের পুরোপুরি কাছে গেলে সুস্থ। ভালো হবো। ইনশাল্লাহ আমিও 100% বিশ্বাস করি যে আমি এখানে এসে আমি আপনার ফেস সুস্থ নেওয়া হব। যাবে? বিশ্বাস আছে বিদায় এই এত ভাই দূরে আসছেন থেকে আসছি। রংপুর থেকে, ওনাকেও চেক করলাম, তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছে, ওনার কোনো প্রবলেম নাই। আরও পেশেন্ট বাইরে ওয়েট করতেছে, সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলেই ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন দ্রুত পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তাআলা ওনাদেরকে নেককার সন্তান দান করে। আজকে 22 তারিখ, বুধবার, জানুয়ারি 2025। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ।